সম্বোধন করেছি অমুসলিম ভাইদেরকেও, লক্ষ্য করেছেন? তার কারণ কি? তার কারণ হচ্ছে কোরআন শরীফ শুধু মুসলমানদের জন্য আসে নাই। হাদা বায়ানুন লিন্নাস হুদাল লিন্নাস, এটা আসছে গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্য। সেই জন্য আল্লাহ পাক তিনি ঘোষণা করছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সকল, হে বিশ্বের মানব সকল, উবুদু রাব্বাকুম আই আতিউ রাব্বাকুম, দাসত্ব করো, গোলামি করো কেবলমাত্র তোমার সেই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষদেরও যিনি সৃষ্টি করেছেন তার আনুগত্য করো, তার গোলামি করো। গোলামি করার মধ্যেই শান্তি। কিসের মধ্যে শান্তি বলেন সবাই? কিসের মধ্যে শান্তি? গোলামি করার মধ্যেই শান্তি। কার গোলামি? পীর সাহেবের গোলামি, মন্ত্রীর গোলামি, রাষ্ট্রপ্রধানের গোলামি, খাজা বাবার গোলামি? কার গোলামি? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির ভিতরেই শান্তি। আল্লাহ পাক বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। তোমরা কি আল্লাহর দেওয়া বিধান ছেড়ে দিয়ে অন্য কারো ব্যবস্থা গ্রহণ করতে চাও? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব আইন মেনে চলছে কার? আরো জোরে বলুন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে যা আছে, জমিনে যা আছে, সব আইন মানতেছে আল্লাহর আইন মানে বলে মহাশূন্যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৌররাজি সব শান্তির ভিতরে আছে, দরিয়ার ভিতরে মাছেরা শান্তিতে আছে, জঙ্গলের ভিতরে জঙ্গলি প্রাণীগুলি শান্তিতে আছে। আল্লাহর আইন মানে বলে, আর আল্লাহর আইন যারা মানে না তাদের মধ্যেই চরম অশান্তি। কারা মানে না আল্লাহর আইন? কারা মানে না? মানুষের আল্লাহর আইন মানে না, সেজন্যই অশান্তি। এই পৃথিবীর অশান্তি দূর করার জন্যে পৃথিবীর মানুষেরা চেষ্টা কম করে নাই। চেষ্টা করেছে কিনা বলে? পৃথিবীর মানুষেরা চেষ্টা করেছে কিনা? মানুষেরা এই পৃথিবীর মানুষকে শান্তিতে রাখার জন্য চেষ্টা করেছে। সেই চেষ্টা করে তারা 1920 সনে প্রথম বিশ্বযুদ্ধ হয়ে যাওয়ার পর লিগ অব নেশনস তৈরি করেছিল যাতে করে আর যুদ্ধ বিগ্রহ না হয়। কিন্তু লিগ অব নেশনস যুদ্ধ বন্ধ করতে পারে নাই। 1939 সনে আবার বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধ চলল 1945 সন পর্যন্ত, যেটাকে সেকেন্ড গ্রেট ওয়ার বলা হয়, দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধ। এই দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধে কোটি কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হলো, লক্ষ লক্ষ মানুষ মারা গেল, কোটি কোটি বিলিয়ন ডলারের ক্ষতি হলো গোটা পৃথিবীর। আর যাতে যুদ্ধ না হয় সেজন্য তৈরি হলো ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, আকওয়ামে মুত্তাহিদা তৈরি হলো, জাতিসংঘ তৈরি হলো। আমি প্রশ্ন করতে চাই, এই জাতিসংঘ কি মানুষের পৃথিবীর কোনো উপকার করতে পেরেছে? কোনো উপকার করতে? জাতিসংঘের অবস্থা দেখলে আমার কাছে এরকম মনে হয়, আমি আরো একবার বোধহয় এখানে বলেছিলাম, এক বাড়িতে আগুন লেগেছে। আগুন লাগার পর সে চিৎকার মেরে বলছে, ভাইয়েরা আমার, বোনের আমার বাড়িতে আগুন লেগেছে, যার কাছে যা আছে তাই নিয়ে ঝাঁপায় পড়ো। তোর এক বন্ধুর ছিল টেইলরিং শপ, বন্ধুর বাড়ি আগুন লেগেছে শুনে সে তখন কি নিয়ে যাবে? যার কাছে যা আছে তাই নিয়ে যেতে বলেছে। ওর চতুর্দিকে ছিল কাপড়ের টুকরা, এক বস্তা কাপড়ের টুকরা নিয়ে ছুটলো বন্ধুর বাড়ির আগুন নিভাবার জন্য। আর একজনের ছিল রাইস মিল, 2 বস্তা তুষ আর কুড়া নিয়ে ছুটলো। আর একজনের ছিল সমিল, 1 বস্তা কাঠের গুঁড়া নিয়ে ছুটলো। আর একজনের ছিল পেট্রোল পাম্প, মাশাআল্লাহ, কয়েক শত গ্যালন পেট্রোল নিয়ে ছুটলো। বন্ধুর বাড়ি কি নিভাবে? আগুন নিভাবে। এই সব বন্ধুদের উপকরণ গিয়ে যখন পড়লো আগুনের মধ্যে,
তখন বেচারার যাও দুই একখানা খুঁটি বাঁচতো তাও শেষ। জাতিসংঘের অবস্থা তাই হয়েছে। পৃথিবীর মানুষের শান্তি দেওয়ার জন্য বলল যার কাছে যা আছে তাই নিয়ে আসো। রাশিয়া বলল আমার কাছে সমাজতন্ত্র আছে, ঢেলে দিল তাই। আমেরিকা বলল আমার কাছে পুঁজিবাদ আছে, ঢেলে দিল তাই। আরেকজন বলল আমার কাছে ন্যাশনালিজম আছে, ঢেলে দিল তাই। ভারত বলল আমার কাছে ধর্মনিরপেক্ষতার পশাবড়ি আছে, ঢেলে দিল তাই। সুতরাং পৃথিবীর মানুষের তৈরি করা এই সব মতবাদ ঢাললো যেই জাতিসংঘের মধ্যে, সেইখানে পৃথিবীর অশান্তির আগুনের ভিতরে ঘৃতাহুতি দিয়ে গোটা দুনিয়ার অশান্তির আগুনকে হাজার গুণে প্রজ্বলিত করে দিয়ে দুনিয়ার মানুষকে ভেজে পুড়ে শেষ করে দিল। সুতরাং আমি আজ এই কোরআনের মাহফিলে বলতে চাই, এই জাতিসংঘ মুশরিকদের জাতিসংঘ, নাস্তিকদের জাতিসংঘ, মুরতাদদের জাতিসংঘ, এই জাতিসংঘ ইহুদিদের জাতিসংঘ, এইটা খ্রিস্টানদের জাতিসংঘ, আল্লাহর কসম মুসলমানদের জাতিসংঘ নয়।